আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা অনেকেই প্যারাগ্রাফ অনেক পেজ লিখে আসো, ফরম্যাট লিখো, নিজ থেকে বানিয়ে লিখো, কিন্তু কোনো মতে নাম্বার পাচ্ছ না। তবে আমি আজকে দেখাবো কিভাবে প্যারাগ্রাফ যদি লিখো তুমি ভালো নাম্বার পাবা, এবং আমি কিভাবে লিখে একেবারে 10-এর মধ্যে খুব ভালো একটা নাম্বার অর্জন করতাম। ঠিক আছে ভাইয়া, এখন তোমাদেরকে এই টেকনিকটা দেখাচ্ছি। তুমি ভাইয়া সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ তুমি প্যারাগ্রাফে আগের থেকে ইনশাল্লাহ খুব ভালো নাম্বার পাবা। ঠিক আছে, এই টেকনিকগুলো জেনে রাখো। শুরু করতেছি। এটা ভাইয়া আমাদের এই যে আজকে যে ক্লাসটা, সেটার উদ্দেশ্যটা হলো যে আমরা প্যারাগ্রাফকে কীভাবে উন্নতভাবে উপস্থাপন করব। ঠিক আছে, তারপর পরীক্ষক অর্থাৎ যে খাতা কাটবে তার কাছে কীভাবে আমি আলাদা একটা ইমপ্রেশন তৈরি করব যাতে সে নাম্বার দেয়। থার্ড নাম্বার, সেটা স্ট্রাকচারটা ঠিক রেখে কীভাবে আমরা সেন্টেন্সগুলো সহজে লিখতে পারবো। সেজন্য ভাই আমাদের একটা স্মার্ট একটা প্রশ্রয় নিতে হবে। অর্থাৎ তোমার সব টপিকগুলো পড়ার দরকার নেই, সব প্যারাগ্রাফ পড়ার দরকার নেই। তুমি দেখবা যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো সংজ্ঞাগুলো মুখস্থ করে ফেলো। সংজ্ঞাগুলো মুখস্থ করে ফেলে যখন তুমি প্রথম লাইনগুলো ক্লাসিক হবে, স্যার নাম্বার দিতে বাধ্য। সেটার জন্য কি করবা, তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখো যে আচ্ছা এই প্রশ্নগুলো বেশি আসছে বা এই প্যারাগ্রাফগুলো বেশি আসছে, সেটা সলভ করার চেষ্টা করবা। আর একটা জিনিস ভাইয়া, কিভাবে দ্রুত সময় লিখতে পারো এবং সুন্দর করে লিখতে পারো, সেটা কিন্তু ভাইয়া তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা ভাইয়া, সবচেয়ে সেরা জিনিসটা হলো শক্তিশালী শুরু, অর্থাৎ স্ট্রং ওপেনিং। এটা যদি করতে পারো ভাইয়া, তোমার নাম্বার কেউ আটকাতে পারবে না। কারণ শুরুতে কিন্তু ভাইয়া স্যারদের ইমপ্রেশন ক্রিয়েট হয়। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। ঠিক আছে, তুমি ফার্স্ট ইমপ্রেশনটা যদি ভালো হয়, তাহলে ভাই তোমার পুরো প্যারাগ্রাফটা সে মনে করবে তুমি ভালোই লিখছো। যেমন ভাইয়া তুমি দিলা পলিউশন ইজ এ প্রবলেম, এটা না দিয়ে যদি তুমি এরকম দাও পলিউশন ইজ এ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং এনভায়রনমেন্টাল ইস্যু এফেক্টিং হিউম্যান লাইফ টুডে, তুমি যদি এভাবে লিখো তাহলে দেখবা ভাই একটু নাম্বার বেশি পাবা। সাধারণ কোনো বাক্য ব্যবহার করবে না, এখানে একটু অসাধারণ বাক্যটা ব্যবহার করার চেষ্টা করবা, বেশি করে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, দ্বিতীয় নম্বর বিষয়টা হইলো ভাইয়া বিষয়ের গভীরতা, অর্থাৎ ডিপ ইনফরমেশন আনবা, যে এটা কেন হয়, কারণগুলো আনবা, প্রভাবগুলো আনবা। এগুলো যখন আনবা স্যার তারা বুঝবে। তাহলে প্রথম দিকে সংজ্ঞা টাইপের, এরপরে তুমি একটু কজ অথবা ইফেক্টগুলো আনার চেষ্টা করবা। আরেকটা জিনিস ভাইয়া, সেটা হলো কমন শব্দ ব্যবহার করার চেষ্টা করবা না, বরঞ্চ তুমি একটু উন্নত শব্দগুলো ব্যবহার করো। যেমন তুমি ব্যাড ব্যবহার না করে তুমি ব্যবহার করলে তো হার্মফুল, ঠিক আছে, অ্যাডভার্স, এই শব্দগুলো যখন ব্যবহার করো তোমাকে ভালো নাম্বার দিবে। যেমন ধরো আমি যদি এখানে দিতাম যে স্মোকিং হ্যাজ ব্যাড ইফেক্টস, এটা না দিয়ে যে আমি এখন এটা দিই স্মোকিং হ্যাজ অ্যাডভার্স ইফেক্টস, তাহলে ভাই কিন্তু তুমি নাম্বার ভালো পাবা। ঠিক আছে, অর্থাৎ তুমি কমন শব্দ ব্যবহার করা অ্যাভয়েড করবা, তুমি একটু উন্নত শব্দগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবা। ঠিক আছে, আরেকটা জিনিস ভাইয়া, স্ট্রাকচারটা মেনটেন করবে। অর্থাৎ প্রথমে হবে ইন্ট্রো, এরপর হবে বডি, বর্ণনা, কারণ, এগুলা, তারপর সলিউশন। তুমি যদি প্রথমেই সলিউশন দেওয়া শুরু করো, নাম্বার কিন্তু পাবা না। অর্থাৎ এই ফরমেশনটা একটু একটু স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, পুরো স্লাইডটা যদি লাগে তাহলে ওয়ার মিশন পেজে আমাদেরকে নক করবা। তারপর আসি ভাইয়া লিঙ্কিং ওয়ার্ড, অর্থাৎ তুমি দেখো এখানে একটু করে খেয়াল করো, স্টুডেন্ট ওয়েস্ট টাইম দে ফেল এক্সাম। তাহলে ভাই সেন্টেন্সটা কেমন যায় লাগতেছে না? তুমি এখানে যদি কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করো, যেমন এই লিঙ্কিং ওয়ার্ডগুলো, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই তুমি নাম্বার বেশি পাবা। যেমন ভাই তুমি এটা ব্যবহার করতে পারো, স্টুডেন্ট ওয়েস্ট টাইম অ্যাজ এ রেজাল্ট দে ফেল ইন দ্য এক্সামিনেশন। তাহলে ভাই এই যে অ্যাজ এ রেজাল্ট একটা শব্দ ব্যবহার করছে, লিঙ্কিং ওয়ার্ড, এই বাক্যটাকে সুন্দর করে তুলছে। যখন ভাই বাক্যটা সুন্দর দেখায় তখন ভাই তোমাকে স্যার তার নাম্বার দিতে বাধ্য থাকে। ঠিক আছে, সেজন্য এই লিঙ্কিং ওয়ার্ডগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবা। শেষেরটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ কনক্লুশনটা যাতে অনেক ক্লাসিক হয়। কারণ লাস্ট ইমপ্রেশনটা যখন দেখবে স্যার যে না তুমি লাস্ট সেন্টেন্সটা এরকম দিচ্ছ, স্যারে তখন নাম্বার দিতে বাধ্য হবে। তাহলে ফার্স্টেরটা এবং লাস্টেরটা ভাইয়া এটা কিন্তু শক্তিশালী হইতেই হবে। ঠিক আছে, লাস্টের লাইনটা যাতে একটু সুন্দর হয়, এটা একটু খেয়াল করবা। তাহলে ভাইয়া আমরা যদি ভালো একটা নাম্বার পেতে চাই, আমরা কি করব দেখো, স্যার তারা কি কি জিনিসটা খেয়াল করে দেখো। পরীক্ষকরা পুরাটা কিন্তু পড়ে না, এর আগে ওরা কি দেখবে, শুরুর চমৎকার বাক্যটা, অর্থাৎ শুরুর বাক্যটা সুন্দর হচ্ছে কিনা, ঠিক আছে, তাহলে লেখাটা পরিষ্কার হচ্ছে কিনা, স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, এবং শব্দগুলো উন্নত ব্যবহার করছো কিনা। এগুলো যখন করবা ভাইয়া, তোমাকে প্যারাগ্রাফে ফুল মার্ক দিতে, প্যারাগ্রাফ বলো বা রিটেন যে কোনো একটা অংশে তোমাকে ফুল মার্ক দিতে কিন্তু স্যার তারা বাধ্য। আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো ভাইয়া তুমি যেগুলো পারো সেগুলো আগে লিখে ফেলবা। তারপর যেসব কঠিন টপিকগুলো, তোমার কাছে রিপোর্টটা যদি কঠিন লাগে রিপোর্টটা পরে লিখো, অথবা তোমার স্টোরিটা কঠিন লাগলে সেটা পরে লিখো। এর আগে যে সব সহজ টপিকগুলো আছে এগুলো শেষ করে ফেলো। ঠিক আছে, আরেকটা যে খাতা কখনো ভাই খালি রাখবা না, স্ট্রাকচার ঠিক রেখে লিখতে থাকো। তো ভাই পরিশেষে তুমি যদি সঠিক স্ট্রাকচারটা ফলো করো, এতক্ষণ যেটা বললাম
তারপর লেখাটা যদি একটু পরিষ্কার হয় এবং ভাষাটা বা শব্দ চয়নগুলো যে আরেকটু উন্নত হয়, তাহলে দেখবে ভাইয়া তুমি সেখানে একটা নাম্বার পাবা, যেটা অন্য কেউ দেখবা 3 পেজ লিখে পাচ্ছে না, তুমি 2 পেজ লিখে পাচ্ছ। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিওটাতে উপকৃত হইছো। আরেকটা জিনিস ভাইয়া সেটা হলো আমরা কিভাবে সেন্টেন্স বানাইতে হয় এবং কিভাবে শর্টকাট ওয়েতে প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়লগ, স্টোরি সবগুলা লিখতে হয় রিটেন পার্টের। সেগুলোর জন্য ভাই আমরা একটা কোর্স লঞ্চ করছি 150 টাকা দিয়ে, যদি 500 টাকা ছিল, 150 টাকা দিয়ে সেখানে আমরা আনলিমিটেড শর্টকাট সবগুলা দিয়ে দিব এবং কিভাবে সেন্টেন্স বানাতে হয় সেটার একটা বেসিক কোর্স আমরা সেটার সাথে ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, তোমরা যারা জয়েন হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।